আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো গতকালকে তো তোমাদের ক্লাসটা নিতে পারিনি। আরেকটা ক্লাস ছিল, আর কাদের যেন, সেকেন্ড ইয়ার মনে হয়, তাদের ক্লাসটা নিতে পারিনি। এর কারণ হলো, গত 2-3 দিন আগে ঝড় হয়েছে। গতকালকেও আবার একদিন মাঝে বিরতিতে গতকাল আবার সন্ধ্যায় ঝড়। ঝড় হয়ে নেটের লাইন টাইন সব ইয়ে হয়ে গেছে, মানে বারবার যাচ্ছে আসতেছে। আজকে ইভেন, আজকেও আমি মনে হয়েছিল মনে হয় নিতে পারবো না ক্লাস। কারণ এই আধা ঘন্টা, মানে 1 ঘন্টা তো ক্লাস নিলাম, ফোর্থ ইয়ারের ক্লাস নিলাম, ঠিক তার আগের আধা ঘন্টা আগ পর্যন্ত নেট নাই। তো আমি ফোন দিচ্ছিলাম যে কি ব্যাপার নেট নাই, তো বলতেছে যে এইটা লাইনের জন্য সমস্যা হচ্ছে, তো এই লাইনের কাজ চলতেছে। তো যাই হোক, এইরকম একটা সমস্যা আছে। আর সারাদিন মানে চারবার চারবার নেট গেছে, নেট গিয়ে 1-1.5 ঘন্টা করে নাই। খুব সমস্যা ভেতরে আছে। এই জন্য তোমাদের গতকালকে ক্লাসটা নেওয়া হয়নি। তোমাদের ক্লাস নেওয়া হয়নি, সেকেন্ড ইয়ারে তো পরপর 2 দিন নেওয়া হয়নি। গতকাল আবার তার আগে মাঝে একদিন বিরতি, তার আগের দিন আবার নেওয়া হয়নি। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা উম এখানে একটা জিনিস বলি, সেটা হলো যে আমরা পড়ছিলাম কি। ও, তোমরা তো পরীক্ষা দিয়েছো তাই না? তোমাদের, আমি একটু লাইভে তোমাদের দু একজনের খাতা দেখি। কার দেখবো, প্রত্যেকের খাতায় তো দেখতে ভালো লাগতেছে। লাইভে দেখার পরে আমি অন্য সময় দেখবো নি। আচ্ছা, প্রথম যে দিয়েছো তারটা আগে দেখি। এইটা, এটা সুমাইয়া। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আর ক্লোজলি কানেক্টেড। এই যে এখানকার এই গ্যাপটা আরেকটু বেশি দিবা। এই যে ইনডেন্ট, এটারে বলে ইনডেন্ট, হ্যাঁ, এই যে একটা একটু ভিতরে এসে লিখেছে, এটা ভালো। কিন্তু এখানকার এই গ্যাপটা আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবা, মিনিমাম 1 ইঞ্চি। 1 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবা, এটা দিলে তোমার ওই, তোমার একটা ইয়ে থেকে যে আরেকটা ইয়ের গ্যাপ আছে, একটা প্যারা থেকে আরেকটা প্যারা, এটা ভালো। আর থার্ড ইয়ারে হাতের, তুমি ভিতরে কি লিখতেছো এটা যেমন ইম্পর্টেন্ট, মানে থার্ড ইয়ারে তোমাকে একেবারে ছেকে বার করবে বলতে পারো। হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ধরো ফার্স্ট ইয়ারে তোমরা ছিলা ছোট বাচ্চা কাচ্চা, তোমাদেরকে অত কঠিন করে ধরেনি। সেকেন্ড ইয়ারে গিয়ে হঠাৎ করে তোমরা হিস্ট্রির মতো একটা সাবজেক্ট পেয়েছো, ওইখানেও কনসিডার করে। বা থার্ড ইয়ারে নো কনসিডারেশন। ফোর্থ ইয়ারে গেলে আবার কনসিডারেশন পাবো। ফোর্থ ইয়ারে গেলে বলবে যে আচ্ছা ঠিক আছে, এদেরকে আর আটকায় লাভ কি, দিয়ে দিই, একটু ভালো করলে পাশ করিয়ে দেয়। কিন্তু এই থার্ড ইয়ারে তোমার পান থেকে চুন খসলেই দেখবা মার্কস নাই। হ্যাঁ, তো এই জন্য থার্ড ইয়ারে সবকিছু পারফেক্ট হতে হবে। তো হাতের এই লেখাগুলো একটু পারফেক্ট করার চেষ্টা করবা। এই যে এখানে গ্যাপটা দিবা, নইলে এখানে মানে টিচারদের কাছে এতগুলো খাতা থাকে, এই যে এই যে গ্যাপটা যে তোমার দিয়েছে, এটা যে একটা আলাদা প্যারা, হ্যাঁ, প্যারাগ্রাফ, এইটা তারা কিন্তু দেখার টাইমই নাই। এই জন্য এটা একটু করবা। এই যে এখানে আলাদা করবা অনেকখানি, 1 ইঞ্চি স্কেল দিয়ে 1 ইঞ্চি মাপ দিবা, মাপ দিয়ে লিখবা দরকার হয়। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, আমি তোমারটা দেখে দিলাম। তুমি এই কাজটা করবা। আর তারপরের জন কি লিখেছো? অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের এলটা ছোট হাতের দিয়েছো কেন? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এগুলো 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 এইটাই যেহেতু তা হচ্ছে, একটু বড় হাতের করে দেওয়ার চেষ্টা করো। আর এটা তো শুরুতেই, এলটা তো বড় হাতের দিতেই হবে। তোমার ক্ষেত্রে ওই একই পরামর্শ, যে এখানে স্পেস দিতে হবে। এখানে, এই যে এখানে আবার এলটা ছোট হাতের, এগুলো এল বড় হাতের না, হ্যাঁ, এগুলো দেখতে মনে হচ্ছে বড় হাতের, কিন্তু এগুলো বড় হাতের না। ওকে, আর একটু স্পেস দিবা। আর হাতের লেখার কথা যদি বলো, ঠিক আছে, একেবারে তো আর ইয়ে না আর কি, ঠিক আছে, বোঝা যাচ্ছে আর কি, পরিষ্কার আছে। তবে ভালোর তো শেষ নাই, তাই না? ভালোর শেষ নাই। চেষ্টা করবা লেখাটাকে আর একটু ভালো করার। থার্ড ইয়ার তো কেবল থার্ড ইয়ার, থার্ড ইয়ারের শুরু, মানে বলতে পারো যে তোমরা তোমাদের অনার্স লাইফের 4 ভাগের 3 ভাগে চলতেছে তোমাদের, তাই না? 4 4 ভাগের 3 নাম্বার স্টেজে আছো।
3 নাম্বার স্টেজের শুরুর দিকে, আর্লি। তো এখন থেকে একটু যা ভুলভ্রান্তি আছে এগুলো সব ঠিকঠাক করে ফেলার চেষ্টা করবা। এবার এইখানে তোমার লেখা, এই ক্যালিগ্রাফি লেখা যাবে না। ভালো মার্কস পাওয়ার একটা অন্যতম কন্ডিশন হচ্ছে ক্যালিগ্রাফি লেখা যাবে না। তুমি যদি ক্যালিগ্রাফি লিখে যদি তুমি 50 পাও, না লিখলে তুমি 52-53 পাবা, বা 55 পাবা। ক্যালিগ্রাফি হয় কি, যে একটা মুরব্বি টিচারের কাছে গেলে এগুলো, এই লেখাগুলো বিরক্তিকর তাদের কাছে। চেষ্টা করবা একটু স্ট্রেইট লেখার, সুন্দর করে। আর এই যে টেক্সট ইনডেন্ট করবা। ইনডেন্ট বলতে এই যে এই সেন্টেন্স এইখানে শুরু না করে একটু এখান থেকে শুরু করবা। যেটা ওই যে প্রথমে আমি দেখাইলাম, প্রথমে যার খাতাটা দেখলাম তার ওইখানে সুমাইয়ার খাতা ওখানে ছিল। টেক্সট ইনডেন্ট করবা। এগুলো আরেকটু স্পেস দিবা। মানে এক প্যারা থেকে আরেকটা প্যারা এটা যে আলাদা, এটা বুঝাইতে হবে তোমাকে। ওকে। অবশ্যই দুই দিকে স্পেস গুলো ঠিকঠাক করবা, উপরে স্পেস গুলো ঠিকঠাক করবা, মানে মার্জিনের যে ব্যাপারটা সেটা একটু ঠিক রাখার চেষ্টা করবা। তুমি তো খাতাই মনে হয় চেঞ্জ করেছো। এইটা এক খাতা আর এইখানে মনে হয় আরেকটা খাতা। যাই হোক, যাদের এরকম পেঁচানো লিখা, হ্যাঁ, তারা একটু চেষ্টা করবা যে এত বেশি যাতে না পেঁচে, মানে দেখতে যেন ক্যালিগ্রাফির মতো না হয়। দেখা লেখা সুন্দর, সবাই প্রশংসা করবে, কিন্তু মার্কসের বেলায় গিয়ে ঠেকে যাবা। কারণ আমরা তো জানি না কেমন টিচারের কাছে খাতা যাবে। যেমন এই যে এই লেখাটা, হ্যাঁ, লেখার সাইজটা একবার পারফেক্ট একটা লেখা। আমি আমি লেখার সৌন্দর্যের কথা বলতেছি, হ্যাঁ। এগুলো সবাই সবাই পড়তে পারবে। তারপরে যে প্রথমে সুমাইয়ার খাতা দেখলাম, ওটা সুন্দর লেখা। এরকম লিখতে হবে, গটগড়া, গটগড়ে লেখা আর কি, যাতে একবার পড়লেই বোঝা যায়। Any code involving signs, symbol, or gesture used for communicating ideas meaningfully is called, used for communicating ideas meaningfully। এখানে একটু চেক করে তো যে এখানে কিভাবে আছে। It helps আর এই us। সংজ্ঞাটা হয়তো কোনো বই থেকে নিয়েছিলাম, আবার চেক করতে হবে না, আজকে। ওইটা ওইটা বলতেছি, সংজ্ঞা ঠিক আছে, কিন্তু এই যে এই জায়গার সেন্টেন্সটা ঠিক আছে কিনা। ফর কমিউনিকেটিং আইডিয়াস মিনিংফুলি, এই জায়গাটা। আচ্ছা, ইট হেল্পস আস এক্সপ্রেস আওয়ার থটস, আইডিয়াস অ্যান্ড ফিলিংস, কালচার ইজ দ্য ওয়ে পিপল লিভ। আচ্ছা, এটা এবং এখানে যে স্পেস বা এই যে ইনডেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই যে এইখানে একটু স্পেস দিয়ে যে এখান থেকে সেন্টেন্সটা শুরু করেছে, এটার কথা বলতেছি। মানে এখানে টিচার চট করে বুঝবে যে হ্যাঁ, এখানে একটা আলাদা, এখানে একটা আলাদা থট, এখানে একটা আলাদা, এই যে এখানে আরেকটু স্পেস বাড়াই দেবো 1 ইঞ্চি। 1 ইঞ্চি শুনলে মনে হবে যে 1 ইঞ্চি এত, এত না। একটা লাইন জাস্ট শুধু একটু নিচে নামায় দেওয়া। এই যে এখানে ঠিক আছে। ঠিক আছে। এবার আসো, আমরা এখানে আমরা ক্লাস লম্বা করবো, সমস্যা নেই। আমাদের আরেকটা প্রশ্ন এই যে এখানে, এই যে স্যার, এই, আমার সংজ্ঞাটা কোত্থেকে নিয়েছি আমার মনে না, একটু কারেক্ট করে দিলে, এখন একটু কারেক্ট করে দিলে তো ভালো হয়। না ওইটা চেক মানে করবা, কারণ কিভাবে হয়? সংজ্ঞা সংজ্ঞা যেহেতু ওইখানে তো আমি হাত দিতে পারতেছি না। সংজ্ঞা কোটেশন এগুলোতে হাত দেওয়া যায় না। মানে ধরা বাঁধা কোনো সংজ্ঞা না, হয়তো কোথাও থেকে নিয়েছিলাম বা দুইটা জোড়া লাগাই সেরকম হবে। এখন কোত্থেকে নিয়েছি এটা আর মনে নাই। আচ্ছা, ঠিক আছে, আমি ইয়ে করব। দেখো এই যে এখানে এই লেখাটা হচ্ছে এই, তুমি মনে হয় জেল পেন দিয়ে লিখেছো। জেল পেন ইজ প্রহিবিটেড। হ্যাঁ, একেবারে নিষিদ্ধ পরীক্ষার খাতায়। এটা মাথায় রেখো, যে সুন্দর করে লিখবা, মনে করবে সুন্দর লিখে আরাম, ওই আরামের কাজ হবে না। কারণ এই যে দেখো যে খাতাটা দেখে অপরিষ্কার লাগতেছে, কারণ ওপারের কালি আর এপারে ও ফুটে হয়তো উঠেছে। ওই একটা অ্যাপ আছে যে ছবি তোলার পরে পিডিএফ টাইপ করে, ওইখানে একটা এফেক্ট থাকে বা ইফেক্ট থাকে। তো ওইটা দিয়েছে, হয়তো ছবি তুলবে এই কারণে। আচ্ছা, যাই হোক, কিন্তু ইফেক্ট টিফেক্ট দিয়ে কাজ হবে না। হ্যাঁ, না এই যে এখানে মনে হচ্ছে যে ওপারের লেখাটা এপারে ফুটে উঠেছে, জেল পেনের লেখা মনে হচ্ছে। আর এই যে এখানে যে স্পেস গুলো আমি যেটা বলছিলাম, যে স্পেস দিতে হবে। এইখান থেকে এইখানে যে আলাদা একটা ইয়ে, এখানেও 1 ইঞ্চি স্পেস দিবা। তুমি এটা কি প্রশ্ন লিখেছো? রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিফ্লেকশন অফ কালচার, কালচারাল কনসেপ্ট পয়েন্ট করেছো।
ইডিয়ম and expression, language shapes cultural identity, regional dialect and accents within a language often reveal a speaker's geographical origin, and they carry cultural pride and distinction. ঠিক আছে, এগুলো একটু স্পেস দিবা। এগুলো এই যেমন এই লেখাটা, তুমি এই এই লাইনটা না লিখে এই লাইনের সময় এসে শুরু করবা, তাহলে দেখবা ইয়ে হবে। আর এমনিতে লেখার সাইজ ঠিক আছে, এটা এটা কিন্তু ক্যালিগ্রাফি না। ক্যালিগ্রাফি হচ্ছে একটু ইটালিক হবে, বাঁকা, ডান দিকে বেঁকে যাবে এবং এক মাপের সব। তো ওইরকম না, এই লেখাটা ঠিক আছে। ইনফ্যাক্ট এই লেখাটা লিখে দেখে মনে হয় যে মানে পড়ুয়া ছেলে এরকমটা একটা ভাব আছে। যাই হোক, এদিকে ইয়ে করে দিবা, স্পেস দিবা, তাহলেই হবে। আমি দেখছি না কি লিখেছো, হ্যাঁ আমি ভিতরেরটা পড়ছি না, কিন্তু স্টাইল গুলো দেখবো। টিচাররা ওই যখন খাতা দেখবে ভিতরে খুব কমই পড়বে। আমিও সামনে থেকে ভেতরে পড়বো, আজকে জাস্ট স্টাইলগত দিকটা দেখতেছি। এই যে সুন্দর লেখা, হুম, পরিষ্কার। এই যে এখানে স্পেস এটা বেশি হয়ে গেছে, আরেকটু এই যে এদিক থেকে নিচের দিকে লেখনি। এইভাবে করা যাবে না, এইভাবে করলে আবার যেটা হবে কি, যে চোখে বাঁধে যে তুমি খাতা অপচয় করেছো। পরীক্ষার হলে গিয়ে যখন এরকম করবা, নিচে এতখানি লিখবা না, এদিকে এত, তখন আবার টিচাররা ভাববে যে খাতা অপচয় করেছে। ব্যাড ইমপ্রেশন দেয়া, ইমপ্রেশন পাবে তখন টিচার। There are also some challenges when language and culture meet sometimes. Things that are meet sometimes. Things that are easy to say in another words may not exist in both language. তাকে এখানে কি কোনো সমস্যা আছে কিনা চেক করো। এখানে ঠিক আছে। ওকে, লিখা ঠিক আছে, পরিষ্কার লিখা। আর নাই। ওকে, সামনের দিন সবাই একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। লিঙ্গুইস্টিক্স যত লিখবে, পড়বে, যত লিখবে তত ক্লিয়ার হবে আইডিয়া এবং তত মনে থাকবে। যেগুলোই কঠিন লাগবে, যখনই কোনো পড়া কঠিন লাগবে ইংলিশে, তখনই, মানে এটা আমি বলতেছি এরকমটা, ধরো তুমি পড়তেছো এখন, তোমার পড়াটা কঠিন লাগতেছে, তখন ওইটা অল্প একটু পড়ে রেখে দিবা, পরবর্তীতে আবার ট্রাই করবা। একবারেই মাথায় ঢুকায় নিতে গিয়ে অনেক কঠিন, মাথার ভিতর প্রেসার ফিল করতেছো, এরকমটা করার দরকার নাই। আর লিখবা, যেটাই কঠিন লাগবে সেটা লেখার চেষ্টা করবা। Okay? তো চলো আমরা শুরু করি আজকের প্রশ্নটা, আমরা দেখি এখানে। আজকে একটা সহজ প্রশ্ন, বানিয়ে লেখা যায় এরকম প্রশ্ন, যেমন এই যে এটা, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ডিসকাস ল্যাঙ্গুয়েজ, ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস অফ এ ল্যাঙ্গুয়েজ। এখানে অনেকগুলো শব্দ থাকতে পারে, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজের মেজর ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, ট্রেইটস, টেন্ডেন্সি, ট্রেন্ডস, দ্য প্রপার্টিস, এলিমেন্টস, অ্যাসপেক্টস, এতগুলো শব্দ থাকতে পারে। তো ক্যারেক্টারিস্টিক্স এবং প্রপার্টিস পড়ে গেছো, বাট চলে আসছে ট্রেইটস, তখন যেন ঘাবড়ে না যাও। বা চলে আসছে টেন্ডেন্সি, তখন ঘাবড়ে যাবা না, একই জিনিস। তো এই প্রশ্নটা চলো আমরা দেখি। কত বড়? আচ্ছা, বেশি বড় না, এবং খুবই সহজ ভাষায় লেখা আছে, তো এটা আমাদের ইজি হবে। দেখো ভাষা কি এবং ভাষার বৈশিষ্ট্যগুলো কি। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ড্রেস অফ থট। ল্যাঙ্গুয়েজ হচ্ছে চিন্তা ভাবনার পোশাক, চিন্তা ভাবনার বাহ্যিক রূপ হচ্ছে ভাষা। আমরা হয় না, আমাদের ভেতরে যখন প্রচন্ড গালি থাকে, মানে প্রচন্ড রাগ থাকে কারো উপরে, তাকে দেখলে তখন আমরা একটা গালি দিয়ে দেই,
তার মানে কি আমার ভেতরের চিন্তারই একটা পোশাক বা একটা কি বলে চেহারা যেন দিয়ে দিলাম, আমরা দেখিয়ে দিলাম যে আমার ভেতরে এই চিন্তাটা হচ্ছে তোর ব্যাপারে। ইট শেপস দ্য ওয়ে উই থিঙ্ক অ্যান্ড ডিটারমাইন্স হোয়াট উই থিঙ্ক, হোয়াট উই ক্যান থিঙ্ক অ্যাবাউট। এটা একটা আকার দেয় আমরা যা চিন্তা করি সেটার, এবং নির্ধারণ করে দেয় হোয়াট উই ক্যান থিঙ্ক অ্যাবাউট, এবং আমরা কি নিয়ে চিন্তা করতে পারি সেটাও নির্ধারণ করে দেয় বা সেটাও বুঝিয়ে দেয় অন্যদেরকে। ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি এ সিস্টেম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ প্রধানত মূলত একটা যোগাযোগের একটা পদ্ধতি বা একটা মাধ্যম। ইট অ্যালাউস পিপুল টু শেয়ার আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিং। এটা মানুষকে পারমিশন দেয়, পারমিট করে বা অ্যালাউ করে। মানুষ এটার মাধ্যমে কি করে, তাদের ধারণা, তাদের চিন্তা ভাবনা, তাদের আবেগ অনুভূতি এগুলো শেয়ার করে। উই ইউজ ওয়ার্ডস, সাউন্ডস অ্যান্ড জেস্টার্স টু কমিউনিকেট। এক্ষেত্রে আমরা ওয়ার্ড ব্যবহার করি, সাউন্ড ব্যবহার করি এবং জেস্টার ব্যবহার করি। জেস্টার বলতে হয় যে আমাদের তোমার অঙ্গভঙ্গি। আমরা কথা বলি অনেক সময় যে কিরে কি অবস্থা। তোমরা অনেক সময় কি হয়, বান্ধবী বা বন্ধু একজন মানে তাদের বিয়ে হলে পরের দিন গিয়ে জিজ্ঞাসা করে না কিরে কি অবস্থা। তো ওই যে কিরে কি অবস্থা বলার সময় ওয়ার্ড সাউন্ড সবই ব্যবহার করতেছে, এবং পাশাপাশি তোমার চোখ দিয়ে ইশারা করে বলতেছে কিরে কি খবর। এইটা হচ্ছে জেস্টার। তোমরা হাত দিয়ে ইশারা করতেছো, এটা হচ্ছে জেস্টার। ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ইচ আদার। ভাষা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের একজন আরেকজনকে বুঝতে হেল্প করে। ইটস অলসো এ ওয়ে টু এক্সপ্রেস আওয়ার সেলফ অ্যান্ড কানেক্ট উইথ আদার্স। এবং এটা আরেকটা ইয়ে হচ্ছে, এটা একটা রাস্তা, এটা একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা আমাদের সাথে মানে আমাদেরকে প্রকাশ করে থাকি, আমাদের ভেতরে চিন্তা ভাবনা কথাবার্তাগুলো প্রকাশ করে থাকি, এবং একই সঙ্গে অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করে থাকি, সংযোগ স্থাপন করি। এভরি হিউম্যান সোসাইটি হ্যাজ সাম ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, প্রত্যেকটা হিউম্যান সোসাইটির ক্ষেত্রেই তোমার কিছু ভাষা রয়েছে। আচ্ছা, এবার চলো মেজর ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি। আমরা এতক্ষণ জানলাম যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ আর কি, এটা জানলাম, এটার অ্যান্সার জানলাম। এটা জানলাম হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, এটা জানলাম। এটা না, এটা রাখবো না, এটা delete। এবার আসো, আউট অফ হান্ড্রেডস অফ ফিচার্স, ওয়ান প্রাইম ফিচার অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট ইট ইজ মেড অফ সাউন্ডস অ্যান্ড সিম্বলস। বলা হচ্ছে যে অনেকগুলো ফিচার রয়েছে একটা ভাষা, তারপর প্রধান যে ফিচারটা সেটা হলো ইট ইজ মেড সাউন্ড অ্যান্ড সিম্বল, সাউন্ডস অফ সিম্বল, সাউন্ডস এবং সিম্বলের মাধ্যমে মূলত ভাষা তৈরি হয়। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি বা এলিমেন্ট বা ট্রেইট। দিস সাউন্ডস অ্যান্ড সিম্বলস ফর্ম ওয়ার্ডস। এই সাউন্ডস এবং সিম্বল গুলোই ওয়ার্ড ফর্ম করে। হুম, আমরা দৃশ্যমান চোখে যেটা দেখতে পাই সেই ওয়ার্ডটা এটা তৈরি করে আর কি। ওয়ার্ডস when arranged in a certain way create sentences। যখন ওয়ার্ডগুলি একটা নির্দিষ্ট পদ্ধতিতে সাজানো হয় তখন বাক্য তৈরি করে। সেন্টেন্সেস আর ইউজ টু শেয়ার কমপ্লিট আইডিয়া। সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়ে থাকে কমপ্লিট আইডিয়াকে শেয়ার করার জন্য। পিপুল ক্যান স্পিক অর রাইট দিস সেন্টেন্স টু কমিউনিকেট। মানুষ এই সেন্টেন্সগুলো বলে থাকে, মুখে উচ্চারণ করে থাকে, অথবা এগুলো লিখে থাকে তোমার এই হচ্ছে যে যেই সেন্টেন্স গুলো আর কি বলতেছে বা লিখতেছে সেগুলো আর কি, সেগুলো কমিউনিকেট করার জন্য তারা লিখে আবার অনেক সময় বলে থাকে। Another important characteristics of language is that it is rule based। ল্যাঙ্গুয়েজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা রুল বেসড, এর কিছু রুল আছে, আইন কানুন আছে, তাই না? এর কিছু আইন কানুন আছে। দিস রুলস আর নোন অ্যাজ গ্রামার। এই রুলস গুলোকে মানে গ্রামার বা ব্যাকরণ হিসেবে বলা হয়, বা এগুলো গ্রামার বা ব্যাকরণ হিসেবে পরিচিত। Another important, acha, grammar helps us know how to put words together in a way that makes sense।
গ্রামার আমাদেরকে সাহায্য করে কিভাবে ওয়ার্ডগুলোকে সাজাতে হয়, একটা পর একটা সুন্দর করে রাখতে হয়, হ্যাঁ, যেটা আসলে অর্থ তৈরি করে, সেন্স তৈরি করে। তো এটা করতে হেল্প করে হচ্ছে গ্রামার। ইফ উই ফলো গ্রামার রুলস, যদি আমরা গ্রামারের রুলস ফলো করি, পিপুল ক্যান আন্ডারস্ট্যান্ড আস, মানুষ আমাদেরকে বুঝতে পারে। এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন সেট অফ রুলস, প্রত্যেকটা ভাষারই কিছু কিছু নিজস্ব তোমার রুলস আছে, কিছু নিয়ম কানুন আছে। ল্যাঙ্গুয়েজ ইজ ফ্লেক্সিবল, আচ্ছা এটাও একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এ ফ্লেক্সিবল এটাও একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেক আরামদায়ক, ইজি একটা জিনিস, ফ্লেক্সিবল, কঠোর কোনো বিষয় না। একটা ভাষা ইচ্ছা করলে যে কেউ শিখে ফেলতে পারে, তাই না? আর এই ভাষার ভিতরে অনেক সময় পরিবর্তন হয়, পরিমার্জন হয়, সুতরাং ল্যাঙ্গুয়েজটা ফ্লেক্সিবল। ইট ক্যান চেঞ্জ ওভার টাইম, এই যে বলতেছে এটা পরিবর্তন হয় ভাষা। নিউ ওয়ার্ডস ক্যান বি অ্যাডেড অ্যান্ড ওল্ড ওয়ার্ডস ক্যান ডিসঅ্যাপিয়ার, অনেক নতুন ওয়ার্ড যুক্ত হয়, অনেক পুরাতন ওয়ার্ড হারিয়ে যায়। ল্যাঙ্গুয়েজ গ্রোস ল্যাঙ্গুয়েজ গ্রো উইথ সোসাইটি অ্যান্ড কালচার, ল্যাঙ্গুয়েজ সমাজ এবং সংস্কৃতির সাথেই বড় হয় বা বেড়ে ওঠে বা টিকে থাকে। ফর এক্সাম্পল, উইথ দ্য রাইজ অফ টেকনোলজি উই নাও হ্যাভ ওয়ার্ডস লাইক ইন্টারনেট অ্যান্ড ইমেইল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে টেকনোলজিক্যাল উত্থানের ফলে কিছু ওয়ার্ড আমরা পেয়েছি, যেমন ইন্টারনেট, ইমেইল, গুগল। এই শব্দগুলো আগে কি ছিল? ছিল না। আজ থেকে 20 বছর আগে এগুলো খুব কমই আমরা ব্যবহার করতাম, তাই না? ল্যাঙ্গুয়েজ আর ইউনিক টু ডিফারেন্ট গ্রুপ, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, এটাও একটা বৈশিষ্ট্য। ভাষা হচ্ছে বিভিন্ন গ্রুপের কাছে আলাদা আলাদা। যেমন আমাদের কাছে বাংলা ভাষা, তাই না? বাংলা। তারপরে ধরো ইন্ডিয়ানদের কাছে হিন্দি, অ্যারাবিয়ানদের কাছে হচ্ছে তোমার আরবি, তাই না? এরকম আলাদা আলাদা। ডিফারেন্ট কান্ট্রিজ অর রিজিয়নস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন দেশ এবং তাদের বিভিন্ন আঞ্চলিক রিজিয়ন গুলোর ভেতরে, অঞ্চলগুলোর ভেতরে আলাদা আলাদা তাদের নিজস্ব ভাষা রয়েছে। দিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপস ইন ডিফারেন্ট ওয়েজ, এই ভাষাগুলো আলাদা ওয়েতে, আলাদা পদ্ধতিতে বা আলাদা ভাবে এগুলো উন্নত হয়েছে বা গড়ে উঠেছে। বাট ইভেন দো দ্য ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট, কিন্তু যদিও ভাষাগুলো আলাদা, দে অল সার্ভ দ্য সেম পারপাস টু কমিউনিকেট, কিন্তু সেই সব ভাষারই প্রধান উদ্দেশ্য বা একই পারপাস তারা সার্ভ করে, একই কাজ করে থাকে। সেটা কি? কমিউনিকেশন, টু কমিউনিকেট। এদের সবগুলোরই উদ্দেশ্য একই। আচ্ছা, এ ক্রুশাল প্রপার্টি অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইটস এবিলিটি টু বি ক্রিয়েটিভ। আরেকটা তোমার ক্রুশাল রয়েছে তো ল্যাঙ্গুয়েজের, সেটা হলো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভ হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। পিপুল ক্যান ক্রিয়েট নিউ সেন্টেন্সেস দ্যাট দে হ্যাভ নেভার হার্ড বিফোর, মানুষ নতুন বাক্য তৈরি করতে পারে যেটা আগে কখনো শোনা যায়নি বা শোনা হয়নি সেটা। এবার তোমরা বলেছো না অনেক কথা, রাজাকার রাজাকার, নাকি তুমি রাজাকার আমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই যে একটা ছন্দ, এই যে একটা তোমরা তৈরি করেছিলে, স্টুডেন্টরা তৈরি করেছিল। অসাম একটা জিনিস না? তো এটা কিভাবে হলো? ভাষাটা তোমার ক্রিয়েটিভ এই জন্যই। আরো অনেক নতুন নতুন ওয়ার্ড আমরা শিখেছি না এবার এই আন্দোলন থেকে? রক্তে আগুন লেগেছে, তারপরে কি, যাই হোক এরকম আছে। নাটক কম করো প্রিয়, কত কথা। আচ্ছা, উই ক্যান কম্বাইন ওয়ার্ডস ইন নিউ ওয়েজ টু এক্সপ্রেস নিউ আইডিয়াস। আমরা ওয়ার্ডগুলিকে হচ্ছে নতুন ভাবে সাজাতে পারি, নতুন আইডিয়াকে প্রকাশ করার জন্য। দিস মেক্স
ল্যাঙ্গুয়েজ পাওয়ারফুল বিকজ ইট ক্যান এক্সপ্রেস মেনি ডিফারেন্ট থিং মিনিং। এটাই ল্যাঙ্গুয়েজকে শক্তিশালী করে, কারণ এটা বিভিন্ন অর্থে বিভিন্ন জিনিস, বিভিন্ন কথাবার্তাকে প্রকাশ করে থাকে। ইট ক্যান এক্সপ্রেস মেনি ডিফারেন্ট মিনিং। এটা অনেক আলাদা আলাদা মিনিং গুলোকে প্রকাশ করে থাকে। ল্যাঙ্গুয়েজ অলসো হেল্পস টু ক্লাসিফাই দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। ল্যাঙ্গুয়েজ আরো হেল্প করে থাকে আমাদের চারপাশের পৃথিবীকে ক্লাসিফাই করতে। যেমন ওই যে কি, বাঙালি, ইংরেজ, রুশ, আহ, তাই না, ইংরেজি ভাষা থেকে ইংরেজ, বাংলা ভাষা থেকে বাঙালি, এগুলো আমাদেরকে ডিফাইন করতে বা ক্লাসিফাই করতে আমাদেরকে হেল্প করে। ওয়ার্ডস হেল্পস আস নেম অবজেক্টস, অ্যাকশনস এন্ড আইডিয়াস। ওয়ার্ডস আমাদেরকে হেল্প করে থাকে, সাহায্য করে থাকে যে কোনো অবজেক্টের নাম দিতে, কাজের নাম দিতে, আইডিয়ার নাম দিতে হেল্প করে থাকে না। দিস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড বেটার অ্যান্ড অর্গানাইজ আওয়ার থটস। এইটা আমাদেরকে হেল্প করে থাকে সারা, মানে যে বিশ্বকে বুঝতে এবং আমাদের চিন্তা ভাবনাগুলোকে অর্গানাইজ করতে হেল্প করে থাকে। কোনটা? ল্যাঙ্গুয়েজ। বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ উই ক্যান ডেসক্রাইব দ্য থিংস উই সি, হিয়ার, ফিল অ্যান্ড থিঙ্ক। বলতেছে যে ভাষার ব্যবহারের মাধ্যমে আমরা বর্ণনা করতে পারি আমরা যা দেখি, যা শুনি, যা অনুভব করি এবং যা চিন্তা করি সেগুলোকে ভাষার মাধ্যমেই বর্ণনা করতে পারি। চিন্তা করতে, একটা পৃথিবী ভাষা নাই, এলিয়েন ছাড়া আর কিছু হবে সেটা? হুম, মানে ভাষা নাই, সব আছে, ভাষা নাই, তুমি কিভাবে প্রকাশ করবে নিজেকে? ওকে, এবার আসো। ল্যাঙ্গুয়েজ ইজ অর টু বি আন্ডারস্টুড বাই দ্য গ্রুপ অফ পিপল, বাই এ গ্রুপ অফ পিপল। এই যে এটাও ল্যাঙ্গুয়েজকে বোঝা যায়, এটাও ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য। ভাষা যদি এমন জিনিস হয় যে ভাষা তুমি বুঝতেই পারবে না, তাহলে ওই ভাষা দিয়ে কোনো লাভ হবে? এমন একটা ভাষা, আমরা অনেক সময় ওই যে এমন এমন শব্দ অনেক সময় বলি না, বাচ্চারা বাচ্চারা অনেক সময় এমন এমন শব্দ বলে বোঝা যায় না। তো সেটা তো তাদের ভাষা, কিন্তু সেই ভাষা দিয়ে কি হবে, কি লাভ যদি বোঝাই না যায়? তো এটাই বলতেছে যে ল্যাঙ্গুয়েজ ইজ অর টু বি আন্ডারস্টুড। ল্যাঙ্গুয়েজটা এমন যে সেটাকে বুঝতে পারতে হবে, সেটাকে বোঝা যায়, বোঝার যোগ্য। পিপুল ইন দ্য সেম কমিউনিটি শেয়ার দ্য সেম ল্যাঙ্গুয়েজ। একই কমিউনিটিতে মানুষ একই রকমের ভাষা ব্যবহার করে থাকে। দিস হেল্পস দেম ওয়ার্ক টুগেদার অ্যান্ড ফর্ম এ বন্ড। এটা তাদেরকে হেল্প করে একসঙ্গে কাজ করতে এবং একটা বন্ধন তৈরি করতে। ইট অলসো অ্যালাউস দেম টু পাস ডাউন নলেজ অ্যান্ড ট্র্যাডিশন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। এটা আরো হেল্প করে থাকে ভাষা, সেটা হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বা পরবর্তী জেনারেশনে জ্ঞানটাকে পাস করতে, জ্ঞানটাকে ছড়িয়ে দিতে বা শিফট করতে হেল্প করে থাকে। ইট অলসো হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট ইমোশনস। এটার আরো সামর্থ্য রয়েছে ইমোশন তৈরি করার, ইমোশন তৈরি করার সামর্থ্য রয়েছে। ইট ক্যান, আচ্ছা, উই ক্যান ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার অ্যান্ড লাভ। আমরা, আচ্ছা, এই যে এটাও একটা বৈশিষ্ট্য যে ইট হ্যাজ অলসো অ্যাবিলিটি টু ক্রিয়েট ইমোশন, ইমোশন তৈরি করতে পারে ভাষা। এটা ভাষার একটা বৈশিষ্ট্য। উই ক্যান ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করতে পারি আমাদের সুখ প্রকাশ করার জন্য, আমাদের দুঃখ প্রকাশ করার জন্য, আমাদের রাগ ভালোবাসা সবই প্রকাশ করার জন্য। থ্রু টোন, ওয়ার্ড চয়েস অ্যান্ড স্ট্রাকচার উই ক্যান কমিউনিকেট হাউ উই ফিল। আমাদের টোন, কথা বলার যে সুর, সেটা, আমাদের ওয়ার্ড চয়েস, কোন ওয়ার্ড কোথায় ব্যবহার করছি সেটা, এবং স্ট্রাকচার, সেটা দিয়েও আমরা উই ক্যান কমিউনিকেট হাউ উই ফিল, আমরা কিভাবে কিরকমটা ফিল করতেছি সেটা আমরা কমিউনিকেট করতে পারি। These emotional aspects of language helps people connect on a deeper level. এই যে ইমোশনাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে আবেগের যে একটা বৈশিষ্ট্য, এটা মানুষকে হেল্প করে থাকে ডিপার লেভেলে কানেক্ট করার জন্য, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, মানুষের সাথে আবেগের যে কানেক্ট সেটা করার ক্ষেত্রে। রাইটিং ইজ আনাদার ইম্পর্টেন্ট ফিচার অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে রাইটিং,
রাইটিংও একটা বৈশিষ্ট্য ভাষার। প্রত্যেকটা ভাষারই রাইটিং সিস্টেম আছে। যে ভাষার নাই সেটা একটা তাহলে তাদের ঘাটতি। যেমন ধরো বাংলাদেশে সাঁওতালি ভাষা লেখা যায় না, তারা কিন্তু সাঁওতালি ভাষায় কথা বলে কিন্তু তাদের কোনো নিজস্ব বর্ণমালা নাই। দ্যাট মিনস ওরা পিছায় আছে ওই একটা দিক থেকে, তাই না? ধরো কোনোদিন পুরো বাংলাদেশের সাঁওতাল মানুষের সংখ্যা বেশি হয়ে গেল, তখন হয়তো তারা কি করবে, বাংলা বাদ আমরা আমাদের নিজস্ব শব্দ তৈরি করব আমরা, নিজস্ব ডিকশনারি তৈরি করব। এরকম করতেই পারে, হতেই পারে। হ্যাঁ। তো সেক্ষেত্রে তখন তাদের ভাষাটা পূর্ণতা পাবে। তো দেখো, রাইটিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার। ভাষার একটা গুরুত্বপূর্ণ আরেকটা ফিচার হচ্ছে রাইটিং। ইট অ্যালাউস আস টু রেকর্ড ইনফরমেশন। এটা আমাদেরকে ইনফরমেশন গুলো রেকর্ড রাখতে হেল্প করে থাকে। থ্রু রাইটিং, আইডিয়াস ক্যান বি শেয়ার্ড ওভার লং ডিস্টেন্সেস অ্যান্ড অ্যাক্রস টাইম। রাইটিং এর মাধ্যমে আমাদের আইডিয়া গুলোকে অনেক দূরে, এমনকি অনেক মানে টাইমের টাইমের ক্ষেত্রে আগে পরে আমরা এটাকে শেয়ার করতে পারি। আজকে একটা জিনিস তুমি লিখলা, লিখে যদি চিঠি পাঠায় দাও, এটা চলে যেতে পারে অনেক দূরে তোমার আইডিয়াটা। আবার ধরো এখন তুমি লেখা সেভ করে রাখলা, তোমার পরবর্তী বংশধর এসে তোমার ওই ডায়েরি পড়ে খুলে পড়তেও পারে, তাই না? তখন সে এটা তারা আইডিয়াটা পেয়ে গেল, আচ্ছা আমার দাদার দাদা এইভাবে চিন্তা করতো, সেই যুগেও তিনি এত অ্যাডভান্স ছিলেন। এরকমটা হতেই পারে, তাই না? রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট ফর এডুকেশন, গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস। রিটেন ল্যাঙ্গুয়েজটা গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য, সরকারের জন্য এবং ব্যবসার জন্য। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ টু। ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকমও আছে। এটাও একটা বৈশিষ্ট্য যে বিভিন্ন রকম রয়েছে, ডিফারেন্ট টাইপস। ভাষা বিভিন্ন রকমের হয়। সাম আর স্পোকেন ল্যাঙ্গুয়েজ, হোয়াইল আদার্স ইউজ সাইন অর সিম্বলস। কিছু আছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, যেমন আমি এখন যে ভাষায় তোমাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ। বাট কিছু আছে না, সাইন অ্যান্ড সিম্বল। যেমন এই যে ভাষাটা, এই যে এই লেখাগুলো একটা সিম্বল না? হুম। এই লেখাগুলো একটা সিম্বল, একটা সাইন। এছাড়াও আছে ইমোজি আছে, অ্যাঙ্গার, রাগের ইমোজি, হাহা, হাহা রিয়াক্ট, এসব আছে না? এগুলো এখন ভাষা। তারপরে অনেক ছবির মাধ্যমে অনেকে অনেক কিছু প্রকাশ করে, ওটাও ভাষার অংশ। এছাড়াও রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল। আচ্ছা, সাইন ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল ইউজেস হ্যান্ড মুভমেন্ট, মানে জেস্টার যেটা, সেটাও রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ। যেমন এই যে হ্যান্ড মুভমেন্টটা ইউজ করে, অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন ইনস্টেড অফ সাউন্ড। ভাষার পরিবর্তে ফেসিয়াল এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকে। ইটস ইউজড বাই পিপল হু আর ডিপ অর হার্ড অফ হিয়ারিং। এই ভাষাটা, অর্থাৎ এই যে সাইন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা ব্যবহার করে থাকে যারা হচ্ছে ডিফ, যারা বোবা, কথা বলতে পারে না, তারা, এবং যারা হার্ড অফ হিয়ারিং, যারা যারা শুনতে কষ্ট পায় বা যারা শুনতে পায় না, শুনতে সমস্যা হয়, তাদের ক্ষেত্রেও তারা এই ওয়ার্ডটা, মানে এই সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে। ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট ফর হিউম্যান। এটাও একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ যে শুধুমাত্র মানুষের জন্যই তা নয়। অ্যানিমেলস অলসো ইউজ সাউন্ডস অ্যান্ড জেস্টার্স টু কমিউনিকেট। ভাষারাও সাউন্ড এবং জেস্টার ব্যবহার করে থাকে। বাট হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ মোর কমপ্লেক্স। কিন্তু মানুষের ভাষা জটিল, আরো বেশি জটিল। উই ক্যান ইউজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। উই ক্যান অলসো ডিসকাস অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, বিশেষ করে লাভ, জাস্টিস, ব্যবহার মানে ফেইথ, গড, সোল, ডেথ, এগুলো আমরা ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার কথা বলতে পারি। বাট অ্যানিমেলস ক্যান ডু, কিন্তু অ্যানিমেলরা করতে পারে না। আমার আমি গতবার একটা কবুতরের ফার্ম করেছিলাম, গতবার এই সেপ্টেম্বরেই, 3 জোড়া নিয়ে, হ্যাঁ। মাঝে আরো বেশ কিছু কিনেছি। তো এখন সব মিলে আমার কবুতরের সংখ্যা প্রায় 50টা। 3 জোড়া মানে ছয়টা, ছয়টা থেকে এখন 50টা 1 বছরে। আর এর ভেতরে আরো অনেকগুলো বাচ্চা টাচ্চা জবাই করে খেয়েছি আর কি। তো এই যাবৎকালে প্রায় 70-80টা হয়েছে। তো এরা করে কি, আমি যখন কবুতরের ঘরে যাই, এদের যদি ক্ষুধা লাগে, তো উড়ে এসে আমি যে দরজাটা আছে, দরজার যে ওই নেটটা আছে, নেটের সাথে ওরা ঝুল পারে। পা দিয়ে, এক পা দিয়ে অনেক সময় ঝুল পারে, অনেক সময় ওই হচ্ছে টিয়া পাখির মতো নেটে কামড় দিয়ে ঝুল পারে, ঝুলে থাকে আর কি।
আর যখনই ঢুকবো এরপরে এমন একটা মানে উড়ে সবাই উড়ে ওঠে, আমার একটা ওয়েলকাম জানানোর একটা ভাব, খাবার নিয়ে আসছে খুব খুশি, খাবার দেওয়ার সাথে সাথে সেই তাকে খায়। এটা তাদের একটা জেস্টার, খুশি, তারা যে খুশি এটা জানানোর একটা তাদের উপায়। আবার যদি খাবার দেয়া থাকে আগে থেকে, হয়তো বা আমার ছেলে দিয়ে রাখছে বা এরকম এসে, তো ওরা আমার প্রতি কোনো রিয়াকশনই দেখায় না। আমি যখন যাই মনে হয় যেন চিনেই না, এরকম একটা ভাব। হ্যাঁ, পানি না থাকলে তখন আবার এরকম একটা ভাব করে। তো আবার অনেক সময় এরকম আছে, আর বিভিন্ন খাবারের পাশাপাশি বিভিন্ন রকমের আরো যেমন ওই ইটের গুঁড়া, তারপরে হচ্ছে ঝিনুকের গুঁড়া, তারপরে কি বলে এটাকে আরো, ডিমের খোসা, এটার যে গুঁড়া, এগুলোও আবার আমি খেতে দেই আলাদা করে। তো এগুলোও হচ্ছে তারা খুব এনজয় করে, এবং গেলে খাবার দেওয়ার পাশাপাশি তারাও, তারপরেও কিছু কয়েকটা কবুতর আছে এরা যেন আমার মানে পিছু ছাড়ে না। আমি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছে পিছে পিছে, মাঝে মাঝে উড়ে এসে হাতে বসে গায়ে বসে। আবার যখন ওই খাবারগুলো দেই তখন তারা যেন তৃপ্ত হয়। তো এগুলো হচ্ছে তাদের ভাষা অ্যানিমেলদের। গরু ছাগলের ক্ষেত্রেও এরকম অনেক কিছু বিহেভিয়ার আছে, তারা এগুলো করে থাকে। ওকে, এবার আসো আমরা এখানে যাই। দেয়ার আর মেনি থিওরিজ আছে এখানে, আমরা কি লিখলাম? ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র মানুষেরই তা নয়, এটা অ্যানিমেলদের ভাষাও আছে, এটাও একটা বৈশিষ্ট্য। দেয়ার আর মেনি থিওরিজ অ্যাবাউট হাউ ল্যাঙ্গুয়েজ স্টার্টেড, ভাষা কিভাবে তৈরি হয়েছিল এটার ব্যাপারে অনেক থিওরি রয়েছে। সাম সায়েন্টিস্ট থিংস ল্যাঙ্গুয়েজ বিজ্ঞান when early humans needed to work together, কিছু মানুষ, কিছু ভাষাবিদ বা বিজ্ঞানী তারা মনে করে যে ভাষা তৈরি হয়েছিল, এটা সায়েন্টিস্ট না, আমরা লিঙ্গুইস্ট দেই, লিঙ্গুইস্ট, কিছু লিঙ্গুইস্ট ভাষাবিদ তারা মনে করেন যে ভাষা তৈরি হয়েছিল আর্লি হিউম্যান নিডেড, মানে যখন শুরুর দিকের মানুষের একসঙ্গে কাজ করার দরকার হয়েছিল, যোগাযোগ করার দরকার হয়েছিল, তখনই ভাষাটা তৈরি হয়েছে। আদার্স বিলিভ ল্যাঙ্গুয়েজ কেম ফ্রম দ্য সাউন্ডস humans made when they were emotional, অন্য কিছু লিঙ্গুইস্টরা তারা ভাবে যে ভাষা এসেছে সাউন্ড থেকে, মানুষরা যখন ইমোশনাল হয়ে পড়ে তারা যে সাউন্ড গুলো প্রকাশ করে সেখান থেকেই মূলত ভাষা এসেছে। বাট নো ওয়ান নোজ অফ শিওর, ফর শিওর হাউ ল্যাঙ্গুয়েজ বিজ্ঞান, কিন্তু কেউই জানে না ভাষা কিভাবে তৈরি হয়েছিল। ল্যাঙ্গুয়েজ কানেক্ট টু কালচার, ল্যাঙ্গুয়েজের সাথে ভাষার সংস্কৃতির একটা কানেকশন রয়েছে, যোগাযোগ রয়েছে। People in different cultures use language to express their beliefs, customs and values. মানুষ বিভিন্ন কালচারে যারা রয়েছে তারা ভাষাকে ব্যবহার করে তাদের বিশ্বাস, তাদের কাস্টমস, রীতিনীতি, ঐতিহ্য এবং তাদের যে প্রথা যা কিছু রয়েছে, এবং তাদের যে মূল্যবোধ, মূল্য, এইগুলোকেও তারা প্রকাশ করতে ভাষাকে ব্যবহার করে। Each culture has its own way of using language. প্রত্যেকটা সংস্কৃতিরই আলাদা পদ্ধতি রয়েছে তাদের ভাষা ব্যবহারের। and this can affect how people think and see the world, এবং এটা প্রভাবিত করে মানুষ কিভাবে পৃথিবীকে দেখতেছে এবং পৃথিবীকে কিভাবে কি নিয়ে চিন্তা করতেছে, সেটাও এফেক্ট করে আর কি। ওকে, ফাইনালি ল্যাঙ্গুয়েজ ইজ এ টুল ফর লার্নিং। ফাইনালি আমরা যেটা বলতে পারি ভাষা হচ্ছে শেখার বা শিক্ষার একটা মাধ্যম, টুল। উই লার্ন নিউ থিংস থ্রু ল্যাঙ্গুয়েজ, আমরা নতুন কিছু জানি, নতুন যে কোনো কিছু জানতে পারি ভাষার মাধ্যমে। উই অলসো টিচ আদার্স বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ, আমরা অন্যদেরকে শিক্ষা দেই ভাষা ব্যবহার করার মাধ্যমে। ইটস এ কি পার্ট অফ এডুকেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ, তাহলে ভাষা হচ্ছে শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির, উন্নয়নের একটা প্রধান অংশ, প্রধান পার্ট। ইন কনক্লুশন, ল্যাঙ্গুয়েজ ইজ মোর দেন জাস্ট ওয়ার্ডস অ্যান্ড সাউন্ডস, পরিশেষে ভাষা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ড এবং শব্দের চাইতেও বেশি কিছু। ইটস কমপ্লেক্স সিস্টেম দ্যাট হেল্পস আস কমিউনিকেট, থিঙ্ক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। এটা একটা জটিল সিস্টেম, পদ্ধতি, যেটা আমাদেরকে হেল্প করে থাকে যোগাযোগ করতে, চিন্তা করতে এবং পৃথিবীকে বুঝতে। ইটস ফ্লেক্সিবল, ক্রিয়েটিভ অ্যান্ড হ্যাজ রুলস দ্যাট গাইড আস, এটা খুবই ফ্লেক্সিবল, সহজ, ইজি, ক্রিয়েটিভ, এটা সৃষ্টিশীল, এটাকে আমরা হচ্ছে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি।
এবং এর কিছু রুল আছে যেগুলো আমাদেরকে গাইড করে, দিক নির্দেশনা দেয় যে ভাষাটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা। এভরি গ্রুপ অফ পিপল হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা কমিউনিটিরই, প্রত্যেকটা গ্রুপেরই, মানুষদের প্রত্যেকটা গ্রুপেরই আলাদা আলাদা ভাষা রয়েছে, হুইচ কানেক্ট দেম, যেটা তাদেরকে যোগাযোগ করায় বা সংযুক্ত রাখে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস ওভার টাইম। ভাষা সময়ের পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এন্ড ইটস এ কি পার্ট অফ আওয়ার কালচার অ্যান্ড লাইফ। এবং ভাষা হচ্ছে একটা কি পার্ট না, এখানে ইসেনশিয়াল পার্ট দিই, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট কালচার এবং আমাদের জীবনের। উফ, যাই হোক, এইটাই হচ্ছে এই প্রশ্নটা। প্রশ্নটা ছোট আছে, তোমরা আরো এদিক সেদিক থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে এর ভিতরে অ্যাড করতে পারো, করে আগামীকালকে এটা লিখে দাও। একটু পড়াশোনা করে লিখে দিও। তাছাড়া শুধুমাত্র দেখে দেখে হুবহু লিখে দিলে কিন্তু ওইটা হইলো না, একটু পড়তে হবে। হোক দু একটা লাইন ছাড়া যাক, দু একটা লাইন, দু একটা ওয়ার্ড ভুল টুল হোক, সমস্যা নাই, কিন্তু একটু পড়ার চেষ্টা করো। আর আমরা যেহেতু এখন প্রতিদিন পড়তেছি, যার জন্য একটা করে কোশ্চেন পড়তেছি, যাতে করে প্রতিদিনেরটা আমরা প্রতিদিন কমপ্লিট করতে পারি। আর আমরা প্রতিদিনই যেহেতু খাতা দেখবো একটু করে, যার জন্য এবার লাইভেই খাতা দেখে দেবো, হ্যাঁ লাইভে হলে ভালো হয়। তো খাতা দেখবো, সুতরাং শুরুতেই যে কটা খাতা আসবে সে কটা খাতা দেখবো, এবং তারপরে এইটা আমরা কালকে থেকে একটু থরলি পড়বো। আজকে যখন খাতা শুধু স্টাইল দেখলাম, কালকে থেকে একটু করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে, আমরা শেষ করে দেবো ক্লাসটা। স্যার ওই সংজ্ঞাটা কি একটু ঠিক করে দেন? আচ্ছা, ওখানে যাই। এই তুমি কে বলতেছিলা? সুমাইয়া না? জি স্যার। এটাতে হ্যাঁ, এটাই। any code involving signs, তারপরে symbols or gesture used for communicating ideas meaningfully is called language. Any code involving signs, symbols or gesture used for communication অথবা communicating। আচ্ছা, এখানে এখানে একটা ইয়ে দিবা, কমিউনিকেটিং উইথ আইডিয়াস, এখানে একটা উইথ লাগাই দিবা, বা থ্রু লাগাই দিবা। হ্যাঁ, তাহলেই মোটামুটি একটা শেপ চলে আসবে। আমি ওই জন্য বলতেছিলাম যে এখানে একটা এই জাতীয় সমস্যা আছে। আইডিয়ার মাধ্যমে অর্থপূর্ণভাবে কমিউনিকেশন করার জন্য যেই সাইন সিম্বল এগুলা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে ফর কমিউনিকেটিং থ্রু আইডিয়াস বা উইথ আইডিয়াস ব্যবহার করবো, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা কালকে আবার ক্লাস করব। তোমাদের অংশগ্রহণটা একটু বাড়াবো, হ্যাঁ, আরো যাতে অংশগ্রহণ করে। যারা জয়েন করনি, ভিডিও যারা দেখবা পরবর্তীতে, তারাও একটু জয়েন করার চেষ্টা করো ক্লাসগুলোতে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।